ওয়েলকাম ব্যাক টু অ্যাস্ট্রোল বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 5th মার্চ টিউসডে, আর এখন বাজছে সকাল 8:45। শভিকের ছোট মামার বাড়িতে আজকে দিদার শ্রাদ্ধ শান্তির কাজ আছে। মাম্মাম বাবি কিছুক্ষণের মধ্যেই বেরোবে। আমি আর শভিকও মামার বাড়ি যাব। আমরা বেরোবো 11:30 নাগাদ। দুপুরের খাওয়া দাওয়া তো আজকে ওখানেই হবে। এখন আমি ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নেব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। শভিক আর আমি দুজনেই আজকে খাবো হচ্ছে চাউমিন। নুডলস বয়েল করা হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। অন্য কোনো সবজি আজকে দেব না নুডলসে, পেঁয়াজ মটরশুঁটি দিয়েই বানাবো। আর পড়বে হচ্ছে নুন গোলমরিচ। এবারে আমি এই ফার্স্ট বেডরুমের বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানা গোছানো আমার হয়ে গেছে। মামনিও কাজে চলে এসেছে। ও কাজ করে চলে গেলে তারপরে আমি আর শভিক স্নান করব, দেন আমি ঠাকুর দেব, আর তারপরে আমরা চাউমিন খাবো। এখন বাজছে 10:23 আর আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবারে আমি আর সবই খেয়ে নেব। চাউমিন নিয়ে নিয়েছি আর সাথে একটা করে ডিম সিদ্ধও আছে। এখন বাজছে 11:20। আমাদের খাওয়া হলো, তারপর সবিক স্নান করলো, করে ও পুরো রেডি হলো, আর আমিও ড্রেস পরে নিয়েছি। আমি এবারে রেডি হব। আমি যতক্ষণ রেডি হচ্ছি ততক্ষণ সবিক বেরোলো। ও গেল হচ্ছে আমরা যেখানে কম্বলটা ড্রাই ক্লিনিং করতে দিয়েছিলাম সেখানে। আজকে পিক আপ ডেট ছিল, তো ওটা পিক করে ও আসবে। ও এলে তারপরে আমরা বেরোবো। আমি রেডি হয়ে গিয়েছি। শভিকের অফিসের ব্যাগটাও গুছিয়ে দিলাম, বিকজ আমরা মামার বাড়ি যাব, ওখানে সবার সাথে দেখা করব, দেন দুপুরে খাবো। তারপরে শভিক আমাকে বাড়িতে ড্রপ করবে, বিকজ আমাকে অফিসের কাজ নিয়ে বসতে হবে সেকেন্ড হাফ থেকে। সেই জন্য আমাকে বাড়িতে ড্রপ করবে, বাট বাড়ির ভিতরে আর আসবে না। ও আমাকে ড্রপ করে ডিরেক্ট নিজের অফিসে চলে যাবে। সেই জন্য ব্যাগটা সাথে নিয়েই বেরোবে। আর মাম্মাম বাবি মামার বাড়িতেই থাকবে, ওরা হয়তো সন্ধেবেলা ফিরবে। শভিক এইমাত্র ফোন করে জানালো যে ও ড্রাই ক্লিনিংয়ের ওখান থেকে কম্বলটা পিক করতে পারেনি, বিকজ ওদের ওখানে নাকি কারেন্ট নেই। সো ওরা কম্পিউটারে ইনভয়েস জেনারেট করতে পারছে না। তো ওরা বলেছে যে সন্ধেবেলা ওরা ফোন করে লোকেশন নিয়ে নেবে আর বাড়িতেই কম্বলটা ডেলিভার করে দেবে। দেখা যাক এবার কী হয়। আমরা যখন ছোটো মামার বাড়িতে পৌঁছলাম তখন বাজছে 12টা। ছোটো মামা আর বড় মামা দুজনেই কাজে বসে গিয়েছিল। আর ছোটো মামার ফ্ল্যাটের নিচে একদিকটায় দিদার কাজ হচ্ছিল, আর একদিকটায় আজকের দুপুরের রান্না হচ্ছিল। আমার মায়েরও যাওয়ার কথা ছিল, বাট মায়ের যেহেতু একা যাতায়াত করতে প্রবলেম, সেই জন্য মা আসতে পারেনি। দিদার জন্য মালা আর মিষ্টি আমার আর শভিকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। সব বলবে। হ্যাঁ পরে পরে একটু নাম বলো তো, তোমার নাম বলো, আমি দেবো, ইউটিউবে দেবো। বলো একটু আরেকবার ঠিক করে বলো। বাবা 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 কি গালে গালটা কি পোস্ট হবে। আগের দুটো শটে আর এই শটে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে সৌভিকের বড় মামার নাতি। আমার বিয়ের সময় তো একদমই বেবি ছিল, বাট এখন বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হয়েছে, খুব কিউট, প্রচুর কথা বলেছে, পোয়েমস শুনিয়েছে। এখন বাচ্চা 1:50 আর আমি আর শভিক এইমাত্র দিদার বাড়ি থেকে ফিরলাম। শভিকে তো আমাকে ড্রপ করে নিচ থেকেই অফিস চলে যাওয়ার কথা ছিল, বাট ও একটু বাড়িতে এলো, বসলো, জল খেলো, এবারে ও বেরোচ্ছে।
তোমাদেরকে তো বললামই যে ড্রাই ক্লিনার্সের দোকান থেকে বলেছে যে ওরা কম্বলটা সন্ধ্যেবেলা ডেলিভারি দেবে, বাট কিছুক্ষণ আগে ওরা আমাকে কল করলো আর বললো যে যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে আমরা এখনই ডেলিভারিটা করে দিতে পারি। তো আমি বললাম যে হ্যাঁ আমি বাড়িতেই আছি, লোকেশন সেন্ড করলাম অ্যান্ড ওরা ডেলিভারিও করে দিল। এই যে কম্বল ভালো করে প্যাক করে দিয়েছে অ্যান্ড আমার ডাবল বেডের কম্বলটা ক্লিন করতে ওরা নিয়েছে 350 রুপিস। এখন বাজছে 6টা আর এইমাত্র আমার সমস্ত অফিসের কাজ শেষ হলো। এইবারে আমি সন্ধেটা দিয়ে নেব। ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে, হরলিক্সও জাস্ট খেলাম। এবারে যাব ছাদে হাঁটতে। বাজছে 11:50। আমার আর সৌভিকের অনেকক্ষণই ডিনার করা হয়ে গেছে, তো আমরা দুজন এতক্ষণ ডিসকাস করছিলাম যে নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায়। তো খুব তাড়াতাড়ি হয়তো একটা ট্রিপ প্ল্যান হবে। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।